নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে আমরা হাইট ইনক্রিজ নিয়ে কিছু ডিসকাশন করব। তো আমাদের ডিসকাশনটা হবে হাইট কিভাবে ইনক্রিজ হয়, তাতে কি কি রকমের বাধা আসতে পারে, কি কি করতে গেলে হাইট ইনক্রিজ হয়, কি কি করতে গেলে হাইট ইনক্রিজ হয় না, বা কি কি সমস্যা হতে পারে, মানুষের কি কি ভুল ধারণা আছে এটার প্রতি। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো শেষ অবধি আমার সাথে অবশ্যই তোমরা থেকো। ওকে, তো বেশি কথা বলছি না, বেশি কথা না বলে স্টার্ট করছি আমাদের ডিসকাশন। শুরুতেই আমাদেরকে একটা জিনিস পরিষ্কার করে নিতে হবে যে হাইট ইনক্রিজ যেটা, সেটা টোটালটাই ডিপেন্ড করে জেনেটিক্সের উপর। ওকে, তো এই জিনিসটা আমাদেরকে টোটালটাই পরিষ্কার করে নিতে হবে যে হাইট ইনক্রিজ নর্মালি হয়ে থাকে জেনেটিক্সের উপর। মানে আমি বলতে চাইছি যে আমরা সকলেই জানি যে বাবা মার কাছ থেকে বংশ পরম্পরায় সন্তান সন্ততিরা বিভিন্ন রকম গুণ পেয়ে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? তো সাধারণত এই জিনিসটা হয়ে থাকে যে কি, যে সমস্ত বাবা মার হাইট বেশি থাকে, 5 ফিট 6 ফিট, মানে ওই রকমই হাইটেই কিন্তু তাদের সন্তান সন্ততিরা সাধারণত হওয়ার কথা থাকে, বা তার থেকে একটু লম্বা হওয়ার কথা থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে লম্বা হাইটওয়ালা বাবা মা আছে ঠিকই, কিন্তু তাদের থেকে সন্তান সন্ততিরা হাইটে ছোট হয়। তো সেই ক্ষেত্রে তাদের ওই বৈশিষ্ট্যর প্রকাশ পায় না। আমরা নর্মালি জানি কি, বংশ পরম্পরায় বাবা মা হোক বা তাদের পূর্বপুরুষের কাছ থেকে বিভিন্ন বৈশিষ্ট্য সন্তান সন্ততিরা পায়, মানে তাদের বংশধরেরা পায়। তো সেই ক্ষেত্রে আর কি, তো এই যে বিষয়টা, জেনেটিক্সের বিষয়টা, এই জিনিসটা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে যে হাইট ইনক্রিজ যেটা, সেটা বাবা মার কাছ থেকে বা বংশ পরম্পরায় কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, কিছু কিছু সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে বংশ পরম্পরায় পাই ঠিকই, কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দেয় যার ফলে হাইটটা কিন্তু ইনক্রিজ হতে পারে না। সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবো একটু পরে, আর সেই সমস্ত বিষয়ে আসছি। তো প্রথম জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন। মানে হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকেই ছেলেপেলেদেরকে কী করি, যে পিৎজা, তারপর যে সমস্ত জিনিস, কুরকুরে, চিপস, বিস্কিট, এই সমস্ত জিনিস কি ওরা খেতে বেশি পছন্দ করে, তো আমরা ওগুলো জিনিসগুলো কি অ্যালাউ করে দিই আর কি। এর জন্য পেটের সমস্যা হয়, বিভিন্ন রকম সমস্যাও কিন্তু হয়ে থাকে। তো এর বিনিময়, এর মানে এর জায়গাতে আমাদেরকে কী খাওয়াটা দরকার, পুষ্টিকর খাবার খাওয়া দরকার। সেই জিনিসটা আমরা করি না। তো যার ফলে কী হয়, আমাদের যে শারীরিক বৃদ্ধি যেটা, সেটা ব্যাহত হয়। তো এই দিকে আমাদেরকে নজর দিতে হবে যে তাদের যাতে নিউট্রিশনের অভাব না থাকে। যদি নিউট্রিশনের অভাব থাকে তাহলে কিন্তু তোমাদের হাইট সঠিকভাবে বাড়বে না, অর্থাৎ তাদের শারীরিক যেটা গঠন সেটা সঠিকভাবে হবে না। তো এদিকে আমাদেরকে খেয়াল দিতে হবে। 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ন্যাচারালি একটা হাইট গ্রো হয়, এই জিনিসটার দিকেও আমাদেরকে নজর দিতে হবে যে হাইট একটা ন্যাচারাল প্রসেস, হাইট ইনক্রিজ এটা ন্যাচারালি কিন্তু হয়ে থাকে। বিশেষ করে 12 থেকে 18 বছর সময়, যেটাকে আমরা বয়সন্ধিকাল বলে জানি, সকলেই জানি। তো এই সময়টাতে কী হয়, হাইট বেশি পরিমাণে বাড়ে, তাড়াতাড়ি হাইট বাড়ে, শারীরিক গ্রোথ হয়, শরীরে বিভিন্ন রকমের চেঞ্জেস হয়। তো এই সমস্ত জিনিস, এই সময়টাকে আমাদেরকে দারুণভাবে নজর রাখতে হবে ছেলেপেলের উপর, যে তারা যাতে ভুলভাল কোনো কাজ না করে, ভুলভাল যাতে খাওয়া দাওয়া না করে, সঠিক যাতে লাইফস্টাইল ফলো করে, সঠিক যাতে খাওয়া দাওয়া করে, যার ফলে কী হবে, ওদের শারীরিক যেটা বৃদ্ধি সেটা কিন্তু হবে। তো এদিকে আমাদেরকে নজর দিতে হবে। তো ন্যাচারাল গ্রোথে যে বাধা আসার কথা, সে বাধাগুলো যাতে না আসে, সঠিক পুষ্টিকর খাবার দিতে হবে। 4 নম্বর যেটা পয়েন্ট, মানে যেটা মোস্ট অফ দ্য প্যারেন্টস ইগনোর করে যান আর কি, যোগা, প্রাণায়াম, এই সমস্ত বিষয়। দেখো, খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিক আছে, খেলাধুলা তার নিজের জায়গাতে আছে, কিন্তু স্পোর্টসের একটা দারুণ গুরুত্ব আছে শারীরিক ক্রিয়াকলাপের প্রতি। কিন্তু যোগা, প্রাণায়াম, এটারও কিন্তু একটা দারুণ গুরুত্ব আছে শরীরকে রোগমুক্ত রাখার জন্য। তো আমি প্রেফার করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই যোগা প্রাণায়াম করা শেখান, ভোরবেলা করে উঠতে শেখান, ভোরবেলা করে উঠে ওরা যোগা প্রাণায়াম করবে, যার ফলে কী হবে, ওদের যে হাইট সেটা সঠিকভাবে বাড়বে। কারণ হাইট ইনক্রিজে বিভিন্ন রকমের বাধা আসে, সেই বাধাগুলো আসে মেনলি রোগগ্রস্ত হতে গেলে। এবার রোগগ্রস্ত ওরা যত থাকবে তত কী হবে, ওদের হাইট ইনক্রিজে অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে যোগা প্রাণায়াম করাতে হবে যাতে ওরা রোগমুক্ত থাকে আর ওরা সঠিকভাবে ওদের হাইটটাকে ইনক্রিজ করতে পারে। এবার আসি কিছু কিছু ভুল ধারণা আছে মানুষের, সেই ভুল ধারণাগুলোতে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে
ওই লোকে বলে যে 1 উইকে হাইট বেড়ে যাবে, এটা করো 1 মান্থে হাইট বেড়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকবে, এই সমস্ত লোকের থেকে দূরে থাকবে। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনারা যদি সেই সাপ্লিমেন্ট নেন বা এই সমস্ত ইঞ্জেকশন বা ওষুধ টষুধ নিয়ে যদি হাইট বাড়াতে যান, তাহলে কিন্তু আপনাদের হাইট বর্তমানে বেড়ে যাবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের খুব সমস্যা হতে পারে, আপনার শরীরে কিছু থাকার মতো থাকবেই না। তো চেষ্টা করবেন ন্যাচারালি হাইটটাকে ইনক্রিজ হতে দিতে, কারণ হাইট ইনক্রিজ সেটা একটা ন্যাচারাল প্রসেস, আমি একটু আগেই বললাম। তারপরে যেটা আসছি সেটা হচ্ছে যে অনেকের আরও ভুল ধারণা, মানে ভুল ধারণা এটা বলবো না, অ্যাকচুয়ালি অনেকের ধারণা থাকে যে এক্সারসাইজ করতে গেলে হাইট বাড়ে। অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতে গেলে হাইট বাড়ে সেটা না। হাইটটা কী করে বাড়ে, মানে আমাদের হাইট ন্যাচারালি ইনক্রিজ হয়, এবার ইনক্রিজ হতে গিয়ে কী হয়, হাইটে মানে কিছু কিছু বাধা থাকে, সেই বাধাগুলো আসে, যার ফলে কী হয় আমাদের হাইটটা সঠিকভাবে গ্রো হতে পারে না। তো সেই বাধাগুলো দূর করার জন্য আমাদের সঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে, সঠিক নিউট্রিশন নিতে হবে, ন্যাচারালি যাতে হাইটটা আমাদের গ্রো হতে পারে, সঠিক এক্সারসাইজ করতে হবে, একটা সঠিক লাইফস্টাইল ফলো করতে হবে। তো এক্সারসাইজ করতে গেলে কি ওরা মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি ডেভেলপ হবে ওদের বডি, যার ফলে কী হবে ওদের যে বডি টোটালটাই হচ্ছে কি মানে সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে, যার ফলে কী হবে ওদের হাইটটা সঠিকভাবে বাড়তে পারবে। তো এই সমস্ত বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল দিতে হবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আমার কী বলতে চাইছি আমি কথাগুলো। তো ভুলভাল জিনিস থেকে দূরে থাকবে আর সঠিকভাবে লাইফস্টাইল ফলো করবে। আজকের জন্য এইটুকুটাই। যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যত পারবে শেয়ার করার চেষ্টা করো। নমস্কার।